আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত আজকের আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে একটা ভিডিও এডিট করবেন। তো একটা প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে হলে প্রথমে যেটা খেয়াল করতে হবে আপনার লাইটিংটা। তো আপনি যদি বাসার মধ্যে ভিডিওটা করেন তাহলে অবশ্যই লাইটিংটা একটু ভালোভাবে সেট আপ করে নেবেন। যদি আমার মতো বাইরে ভিডিও করেন তাহলে অবশ্যই এরকম যেন আলো থাকে, তো সেটা দেখতে হবে। সেকেন্ড যেটা হলো সেটা হলো ভয়েস। তো কিভাবে ভয়েসটা এডিট করবেন সেটাও দেখিয়ে দেবো ক্যাপকাট দিয়ে। তো বেশি কথা বলবো না, চলুন শুরু করি আজকের ভিডিও, যে কীভাবে একটা প্রফেশনালভাবে ভিডিও এডিট করবেন, তাও মাত্র খুব সহজেই ক্যাপকাট দিয়ে। ভিডিওটা একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনারা শিখতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আমাদের বাসার ছাদে আসছি। বাসার ছাদে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কিন্তু আমি ফোনটা নিয়ে ভিডিও করতেছি। তো আমি এই ভিডিওর এই শটটাই প্রফেশনালভাবে এডিট করে আপনাদেরকে দেখাবো। তো বাইরে অনেক নয়েজ আছে, সেই নয়েজগুলো আমি সরিয়ে দেবো এবং আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের কালারটা করব, আমার ফেস টোন এগুলো কিন্তু আরও সুন্দর করে এডিট করব। তো সাথেই থাকুন কীভাবে এডিটটা করি সেটা দেখতে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আমাদের বাসার ছাদে আসছি। বাসার ছাদে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কিন্তু আমি ফোনটা নিয়ে ভিডিও করতেছি। তো আমি এই ভিডিওর এই শটটাই প্রফেশনালভাবে এডিট করে আপনাদেরকে দেখাবো। তো বাইরে অনেক নয়েজ আছে, সেই নয়েজগুলো আমি সরিয়ে দেবো এবং আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের কালারটা করব, আমার ফেস টোন এগুলো কিন্তু আরও সুন্দর করে এডিট করব। অলরাইট, ফার্স্ট অফ অল আপনাদের এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার পড়বে। আর এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর থেকে খুব সহজেই পেয়ে যাবেন, প্লে স্টোরে অ্যাভেলেবেল এই অ্যাপ্লিকেশনটা। তো সোজা আমি এই অ্যাপ্লিকেশনটার মধ্যে প্রবেশ করব। তো প্রবেশ করার পরে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এই প্লাস আইকনে দিয়ে। দেন তারপরে আমি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো আপনারা এখান থেকে ভিডিওটা এরকমভাবে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আপনার প্রথমে এবং শেষের দিকে যদি একটু কাটিং করতে হয় ভিডিওর, তো সেজন্য এরকম ভিডিওটা একটু সামনে এবং পিছনে এরকম ঠেলে নিতে পারেন। দেন তারপর এই যে লম্বা একটা কাটচার আছে, এই সোজা রাখবেন যদি সেই সোজা কাটতে চান ভিডিওটা। দেন তারপর ভিডিওর লেয়ারের উপর একটা ক্লিক করবেন, এখানে স্প্লিট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। দেখতে পাবেন আপনার ভিডিওটা কিন্তু দুটি ভাগে ভাগ হয়ে যাবে। আপনি যে ভাগটা ডিলিট করতে চান জাস্ট সেই ভাগটার উপর একটা ক্লিক করে নিচে ডিলিট একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এভাবে আপনি আপনার যে পার্টটা ডিলিট করতে হয় ভিডিও, সেই পার্টটা এরকমভাবে ডিলিট করে নিতে পারেন। দেন তারপর আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা আগে আমি এডিট করে দেখাই। প্রথমে সেজন্য এই ভিডিওর লেয়ার উপর একটা ক্লিক করে নিতে হবে। দেন তারপর একটু ডানে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে ভলিউম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। ভলিউমটা এখান থেকে হাই করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আমাদের বাসার হাই করে দেওয়ার পর কিন্তু আমাদের যে আগের ভয়েসটা, তো সেই ভয়েসটার থেকে আরও বেশি ভয়েস চলে আসবে। দেন তারপরে আপনি যদি ভিডিও লেয়ার উপর ক্লিক করে একবার লাস্টে চলে যান, দেখতে পারবেন এখানে রিডাকশন নয়েজ একটা অপশন আছে, তো এখানে একটা ক্লিক করে দিবেন, তারপর এটা অফ করে দিবেন। তো ভিউয়ার্স, তো এটা অফ করে দেওয়ার পর আপনার বাইরে যে রিডাকশন নয়েজটা থাকবে সেই নয়েজটা কিন্তু আর থাকবে না, নয়েজটা চলে যাবে অনেকটা। দেখেন আমি প্লে করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আমাদের বাসার ছাদে আসছি। তো দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে অনেকটা নয়েজ কমে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখো ব্যাকগ্রাউন্ড এডিটটা কীভাবে করবেন। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে ব্যাকগ্রাউন্ড এডিটটা কীভাবে করবেন, ব্যাকগ্রাউন্ড ব্লার কীভাবে করে সেরকম একটা ভিডিও আমি আপলোড করছি আগে। তো আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন, আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তো এর জন্য ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন অ্যাডজাস্ট এখানে। তো অ্যাডজাস্টে চলে আসার পর আপনাদের বাড়তি কোনো কাজ করতে হবে না, জাস্ট এখানে HSL এই অপশনটা চলে আসবেন। দেন তারপর এই যে লাল যে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এটা সিলেক্ট করে নেবেন। দেন তারপর এটা বাড়িয়ে কমিয়ে নেবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে লাল কালার কোনটা। তো যদি যেটা লাল কালার থাকে কিন্তু সেটা এখন এডিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটু ঠোঁটে লাল কালার আছে আর একটু ফেজে। তো এখান থেকে যদি আমি এটা বাড়িয়ে কমিয়ে নিই তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার ফেজের উপর ইফেক্ট আসে। দেন পরবর্তীতে আছে হলুদ, তো এই হলুদটাও আমার ফেজে আসে। দেখেন আমি ফেজটা পরিষ্কার করে নিলাম, আর একটু লাল ভাব আছে, তো সেজন্য এই স্যাচুরেশনটা কমিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে করবেন, ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে সবুজ যে একটা অপশন দেখতে পাচ্ছেন, সবুজের পাশে আর একটা হলুদ আছে, তো এটাও এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে যায়। মোট কথা আপনার ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে এখানে যে কালারগুলো আসবে, তো সেই কালারগুলো এরকম একটু অ্যাডজাস্ট করে আপনি এডিটটা করে নিতে পারবেন নিজের মতো কালার করে। দেখতেই পাচ্ছেন কালার গ্রেডিংটা আপনি কিন্তু ইচ্ছা মতো এরকম কালার গ্রেডিংটা করতে পারবেন।
আমি এই কালারটা করে নিলাম। দেন তারপরে পাশে আর একটা অপশন আছে, তো এটা দিয়ে দেবেন কালার। তো এটাও এরকম ব্যাকগ্রাউন্ড কালার দেখতেই পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড কালার। তো এভাবে আপনি কিন্তু আপনার ভিডিওটা আরও ফুটিয়ে নিতে পারেন, আরও প্রফেশনাল করে নিতে পারেন। জাস্ট এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু এটার পিছনে টাইম দিলেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য খুব শর্টকাটভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখন আছে আমার জামাটা যদি একটু কালারটা গাঢ় করি, তো আমার জামার কালারের সাথে ম্যাচিং করে এখানে এই কালারটা। তো আমি যদি এখন এই কালারটা এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে নিই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার জামার কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আপনারা এভাবে করে পরিবর্তন করে নিতে পারেন ইজিলিভাবে। তো আমার কালারটা একেবারে হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি একটু কালারটা গাঢ় করে নিই। এই গাঢ় করে নিলাম, তারপর একটু হাই করে নিলাম এই। দেন তারপরে এখানে আপনি এভাবে আকাশটাও এডিট করতে পারবেন। আপনার আকাশ যদি নীল কালার থাকে, তো সেই নীল কালারটা এখান থেকে সিলেক্ট করে দেন তারপরে এভাবে এডিট করতে পারে। আমি খুব শর্টকাটে দেখিয়ে দিলাম যে কীভাবে প্রফেশনালভাবে একটা ভিডিও এডিট করবেন। এটা তো জাস্ট সম্পূর্ণভাবে দেখানো যায় না, আরও ভালোভাবে এডিট করা যায়। তো আমি এটা পার্ট 2 নিয়ে আসতে চাচ্ছি, তো সেই জন্য আপনারা একটু বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের সারা যদি পাই তাহলে অবশ্যই আমি এর সেকেন্ড পার্টটা নিয়ে আসব। তো আশা করি আপনারা বেশি বেশি কমেন্ট করবেন। আর যদি এই ভিডিওটা থেকে অল্প একটু কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই পরবর্তী কিন্তু যে পার্টটা আসবে সেই পার্টটা মিস যেন না হয়। তো আজকের মতো আমি রিফাত এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।